ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালো 2% ডিএ বৃদ্ধি। জুলাই থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, আর তার ঠিক আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এলো আসাম সরকার। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর 2% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ডিএ 58% থেকে বেড়ে এক ধাক্কায় 60%-এ পৌঁছালো। সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা খুব শীঘ্রই কর্মীদের হাতে পৌঁছাতে চলেছে। জানানো হয়েছে, আগামী জুলাই মাসের বেতনের সঙ্গে এই অতিরিক্ত 2% ডিএ এবং ডিআর এর টাকা সরাসরি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। এর ফলে আসামের প্রায় 8 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান হবেন। রাজ্য বাজেট পেশের ঠিক আগে এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে অত্যন্ত কৌশলগত এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের কম বর্তমান দামের সঙ্গে মোকাবিলা করতেই এই অতিরিক্ত মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ক্রয় ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি উৎসবের মরশুমের আগে অর্থনীতিতেও এর একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কর্মীদের মধ্যে এই ঘোষণায় খুশির হাওয়া বিরাজ করেছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।